শিক্ষা জীবনের হাতেখড়িতে প্রথম বর্ণমালা কোনটি লিখেছিলেন? অ, আ হতে পারে ক কিংবা খ। তবে কি দিয়ে লিখেছিলেন? সেই প্রশ্নে এক বাক্যে বেশিরভাগের নজরে ভেসে উঠবে সাদা চক। সিলেটের কালো ভূমিতে চকের বর্ণমালাই শিক্ষার আলো পেয়েছে বিগত বেশ কিছু প্রজন্ম। কালের পরিক্রমায় চকের বাজার পড়ে গেছে, এসেছে আধুনিক শিক্ষা উপকরণ। তবে সাদা চকও হয়ে উঠেছে রঙিন। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে অনেক ঐতিহ্যবাহী হস্তশিল্প। তবে কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা বাগানপাড়ার একদল নারী এখনও ধরে রেখেছেন এক অনন্য শিল্প। এই ছোট্ট গ্রামটির জুনায়েদ চক ফ্যাক্টরি এখন ২৮ জন নারীর জীবনের রঙিন স্বপ্নের ভিত্তি হয়ে উঠেছে। বাগানপাড়ার এই ছোট্ট ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে নানান রঙের চক, যা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, শিল্পকর্ম ও সৃজনশীল কাজেও ব্যবহার হচ্ছে। ফ্যাক্টরিতে ৭ জন দক্ষ নারী কারিগর প্রতিদিন রঙিন ও সাদা চক তৈরি করছেন। পানি ও চক পাউডার মিশিয়ে তৈরি করা হয় ঘন মিশ্রণ, যা ঢেলে দেওয়া হয় কাঠের ডাইসে। প্রতিটি ডাইস ২০ মিনিটের মধ্যে তৈরি করে ফেলে চক। রঙিন চকের জন্য আলাদা করে রং মেশানো হয়, যা চকগুলোকে করে তোলে আরও আকর্ষণীয়। সাদা, গোলাপি, লাল, হলুদ সব রঙের চক তৈরি হয় এখানে। চকগুলো ডাইস থেকে বের করে শুকানোর জন্য রাখা হয় পাশের খোলা মাঠে। সেখানে ২১ জন নারী ব্যস্ত থাকেন চকগুলো সাজিয়ে রোদে শুকানোর কাজে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করেন তারা। বিনিময়ে পান ১৫০ টাকা হাজিরা। এই পাউডার হচ্ছে 4 কেজি মাপি নিয়ে হচ্ছে পানির ভিতর দিয়ে পানিটা ওজন করা লাগে। ওজন করে আমি ঘুইটে নিয়ে তারপর হচ্ছে ওই ডাইসের ভিতর দেওয়া হয়। ডাইসের ভিতর দিয়ে 5 মিনিট পরে হচ্ছে বের করতে হয়। বের করে শুকাতে দিতে হয় রোদি। কতজন কাজ করছেন আপনারা? এই তো 3 মাস 4 মাস চলে। কতজন টোটাল কাজ করেন? 7 জন। 7 জন। কি পরিমাণ চক তৈরি করতে পারেন 7 জন? কি পরিমাণ চক তৈরি করতে পারেন আপনারা? বেশি হয় না, 60টে পেরে আস না, 60টা 70টা এরকম, 80টা হয়ে যায় এরকম। তাতে সারাদিন কাজ করার পর কেমন উপার্জন হয়? মানে আমার 150 টাকা বেতন দেয়। আমরা হচ্ছে বেলা হচ্ছে 9টার সময় আসি, এই গুছাতে গুছাতে 10টা বেজে যায়, মাল বের করতে করতে 10:30টা বেজে যায়। তো 4টার সময় যায়, দুপুরে আসতে পারে খাওয়ার সময় আর এই সময় আমরা হচ্ছে বাড়ি খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। তার মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত? 4টে সারাদিনে হাজিরা? দেড়শো। আজকে গত 3 বছর হয়নি, 3 বছরের একটু কমই আছে। 3 বছর পুরা হয়নি, প্রায় হয়ে গেল 3 বছর। ভালো লাগে, ভালো ওই কাজের অবসরে বসে যেটুকু যাই করি আমার একটু পয়সা ইনকাম হয়, তাই কোনো কাজের ক্ষতি হয় না, বাড়ির কাজের ক্ষতি হয় না। 9 দিন একটু নিয়ে যাই আমরা, সন্ধ্যায় একটু করি, ভোরবেলা সাইডি করি, করার পরে আমার একটা ওই মাসে মাসে মেলা দিন হয়ে গেলেই আমরা যাই পাই, আমার হাত খরচটা হয়ে যায়। ফ্যাক্টরির মালিক আব্দুল মতিন বলেন, বাজারে চকের আবেদন অনেক আগেই হারিয়েছে। যখন এই ফ্যাক্টরি শুরু করি তখন বাজার প্রায় শেষ। তারপরেও গ্রামের পরিবেশে ফ্যাক্টরিটা টিকিয়ে রেখেছি। এতে অন্তত কিছু নারীর পার্ট টাইম কাজের সুযোগ হয়েছে। তিনি আরও জানান, মাসে প্রায় ৫০,০০০ টাকার চক বিক্রি হয়। এই জুনায়েদ চক কুষ্টিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হয়।